এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে এখন সকাল 7টার, আমি স্নান করে এলাম। তো এখন যাব পুজো দিতে, আজকে বৃহস্পতিবারের পুজো। তো অলমোস্ট 6টা 6:30 নাগাদ রেগুলার কুহু ওঠে এই সময়, মানে খাওয়ার জন্য। তো এই সময় ওকে খাইয়ে দাইয়ে ওর ডাইপারটা রাতে পরানো হয়, ডাইপারটাও এই সময় ভিজে যায়। তো আমি ডাইপার চেঞ্জ করে আমি পুজো দিতে যাই। তাতে কি হয়, 2 ঘন্টা আমার, মানে ও কান্নাকাটি করে না, ও ঘুমায় আরামসে। ওরা 3জনেই ঘুমায়, আর আমি ওই সুযোগে মানে পুজোটা দিয়ে আসি। আর এই স্নান করার আগেই সব কাঁথা কাপড় কেচে দিই ওর, যা যা বেরোয়। যে পুজো দেওয়া কমপ্লিট আমার। আজকে বৃহস্পতিবার, তো ঘর টট পেতে ঠাকুরকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি। এইভাবেই করতে হচ্ছে এখন, আর কি কিছু করার নেই। আজ এখন সকাল 9টার। এই ওয়াইপস দিয়ে আগে মুখটা ওর ক্লিন করে নিই। জন্য এই ওয়াইপসটা আমি ইউজ করি, হিমালয়ের। তো এটা অ্যাকচুয়ালি এই যে অ্যালকোহলটা থাকে না এটায়, এই যে ফ্রি ফ্রম অ্যালকোহল দেখতেই পাচ্ছ, প্যারাবেন ফ্রিও থাকে। তো এই ওয়াইপসটা দিয়েই ওকে মুখটা মোছাই, আর পটি টটি করলে এটা দিয়েই ক্লিন করি। এই তেল মাখাবো কুকুকে। তো এই বেবি হাগের এই অয়েলটা আমি ইউজ করি মাসাজ করানোর জন্য, এই কোকোনাট অয়েলটা। তো এটাই এখন মাখাবো। এই মাথাটা এই টাওয়ালটা দিয়ে একটু ঢেকে দিলাম। ব্রহ্মতালুটায় রোদটা লাগানো যাবে না, ওটা এখনও নরম, সেন্সিটিভ খুব। তো এইভাবে রোদটা লাগাই আমি, এই যে পেটে পায়ে ঠায়ে রোদটা লাগাবে। ওরা এত খিদা পেয়ে গেছে, আঙুল চুষতে শুরু করে দিয়েছে। তো রোদটা লাগানো হয়ে গেলে এখন আমি গিয়ে ওকে ফিট করিয়ে দেবো। ওইটা দেবে, ওই যে আদ্রিক কত কাজ করে, এই যে মেশিনে এসে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিল, আবার এটা দিয়েও দিল। এই যে সার্ফ দেওয়ার ওটা বার করে দিয়েছে, এখন সার্ফটা আমি দিয়ে দেবো, দিয়ে মেশিনটা অন করে দেবো। এখন ও আবার বায়না করছে বুনুকু নিয়ে একটু কোলে রোদ্দুরে বসবে। সামনের দিকটা হয়ে গেছে, এখন একটু এবার পিঠের দিকটা রোদ্দুরটা লাগাবো। কোলে নিয়ে বসেছে এইভাবে। আর আমার না একটু সাপোর্টটা থাকে, ও তো এখনও ঠিক মতো ধরতে পারে না। তো ওকে ওই বলি ঘেটির তলাটা একটু মানে হাত দিতে, আর এই যে আমি এরমভাবে ওকে মানে শক্ত করে টাইট করে রাখি, যাতে ও পড়ে ঠরে না যায়। তো অনেকেই তোমরা ভাবতে পারো পড়ে যাবে, কিন্তু পড়বে না ও। আমি যখনই কুহুকে দিই ওর কোলে, ও তো ছোট, ঠিক মতো নিতে পারে না, তো সাপোর্টটা দিয়ে তারপরেই দিই। ঢেলে দাও দাও। হ্যাঁ, আরেকটু লাগবে, দাও আমি দিয়ে দিই, তুলে দিই। এই যে না, আস্তে করে সামনেটা নিয়ে যাও। হ্যাঁ, এবারে নাও, ঢেলে দাও। এই ঠিক আছে। হ্যাঁ, এবার ঠেলে দাও আস্তে করে। এই তো, দাঁড়াও। ওইটা না, দাঁড়াও আমি সুইচ অন করি। ওইটা না, আগে এইটা পাওয়ার। এই দেখি দরজা আটকায়নি। না, ওইটা না, ওগুলো টিপতে হবে না। দাঁড়াও আমি টিপে বলবো তারপরে। না, এটা দেবো, স্টার্ট হয়ে যাবে। হয়ে গেছে, দাও চামচটা রেখে দিই। চলো, হয়ে গেছে, দেখেছো? দেখো মেশিনে আওয়াজ শুরু হয়ে গেছে, এই যে আওয়াজ শুরু হয়ে গেছে, মেশিন অন হয়ে গেছে। ঠিক আছে, ওকে এখন খাওয়ানো হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়বে এক্ষুনি, খেয়ে দেই। তো ওকে না এইটা দেওয়া হচ্ছে, নিওপেপটিনটা দেওয়া হচ্ছে 1 সপ্তাহ। কারণ কি, ওর এখন কলিকের ব্যথাটা শুরু হয়ে গেছে। আর এই কলিকের ব্যথার জন্য না, আগের বার মানে এই টাইমটাতেই তো হয় বাচ্চাদের। তো আদ্রিককেও আমরা ডাক্তার দেখিয়েছিলাম তখন। তো ডাক্তার নিওপেপটিন, এই হজমের ওষুধটা দাও দেখাই, হজমের ওষুধটা ওকে 1 সপ্তাহ খেতে বলেছিল। তো 4 ড্রপ করে 3 বেলা। তো এখন এটাই দেবো, 4 ড্রপ। সকালে একবার দিই, আর বিকালবেলা নাগাদ একবার দিই, আর রাত্রিবেলা একবার দিই। তো ওটাতে ওর কলিকের ব্যথাটা এখন একটু দেখছি কম আছে, এটা দেওয়ার জন্য। দিয়ে দাও আস্তে করে, দাঁড়াও। এবার ঘুমিয়ে গেছে, মশারিটা টাঙিয়ে দেবো, টাঙিয়ে আমরা ব্রেকফাস্ট করব, আমি আর আদ্রিক। এখন ব্রেকফাস্ট করব আমরা, এই যে রুটি আর ডিম অমলেট।
আমি আর আদ্রিক করবো, আর আদিত্য তো দুধ আর ওটস খেয়ে চলে গেছে জিমে। আমি এখন ডিরেক্ট ফিডই করাই, বাট যেটা ফার্স্ট দিকে হয়েছিল আমার ব্রেস্ট ফিডিংয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, তো তখন আমি এই পাম্পটা আদ্রিকের টাইমে কেনা, আর এই বটলটা নতুন আমি কিনেছি লুবলাপের। তো এটার বটলটা নষ্ট হয়ে গেছে, তো এই হ্যান্ড পাম্পে না খুব সমস্যা হতো, মানে বারবার করে এই পাম্প করে করে, মানে এটাতে না খুব এটা দিয়ে যখন পাম্প করতাম হাতে প্রচণ্ড ব্যথা করতো, আর তখন ও ডিরেক্ট ব্রেস্ট ফিড করতেই পারছিল না। তো এতবার করে ফিট করাতে হতো, তখন পসিবল হচ্ছিল না এটা দিয়ে করা। তো তখন আমি এই লুবলাপের এই ইলেকট্রনিক পাম্পারটা কিনেছিলাম। তো এটা দিয়ে আমার খুব ইজি হয়েছে। আমি মোটামুটি মাসখানিক ওকে এটা দিয়েই ব্রেস্ট ফিড করিয়েছি, আর ডিরেক্ট ব্রেস্ট থেকেও চেষ্টা করেছি অল্প অল্প করতে করতে, এখন ও ডিরেক্ট ব্রেস্ট ফিডটা করে। তো এটা কিছুই না, এটা এই যে যেরম যেরম পার্টস থাকে, হ্যাঁ এরকম পার্টসগুলো ইয়ে করতে হয়, আর এই পাইপটাকে এটার সাথে অ্যাটাচ করে দিতে হয়। এইটাকে এরমভাবে জাস্ট ডিরেক্ট ব্রেস্টে ধরে রাখলেই এটা মিল্কটা চলে আসে। তো আমি যেহেতু ওকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংই করাই, আমি মানে হসপিটাল থেকে একটা বেবি ফুড দিয়েছিল, আমি দেখাচ্ছি। ওটা ওরা হসপিটালে 2-1 দিন খাইয়েছিল, তখন যেহেতু প্রথম দিকে ব্রেস্ট মিল্কটা আসে না। এটা জাস্ট এই যে এটা না, এই যে পাওয়ার বাটনটা অন করলে এই যে, আর এখান থেকে এই যে একটা আওয়াজ হচ্ছে কটকট করে, যেটা এটা থেকে এই যে এরমভাবে সাক করে মিল্কটাকে নিয়ে নেয়। এটা খুব ইজি। আমরা যখন ঘুরতে যাই তখন আমি এটা ক্যারি করি, তো এটা দিয়ে আমি ব্রেস্ট মিল্কটা খাইয়ে দিই কুকুকে, কারণ রাস্তাঘাটে ডিরেক্ট ব্রেস্ট ফিড করানোটা পসিবল হয় না সবসময়। এটাতে করে আমি স্টোর করে নিয়ে আমি বটলে করে ওকে খাইয়ে দিই। তো এটা আমার জন্য খুবই ইজি ছিল, আর আমরাও ঘুরতে বেরোলে খুব একটা প্রবলেম হয় না এটা ক্যারি করলে। আর ব্রেস্ট মিল্ক মোটামুটি 4-5 ঘন্টা ভালো থাকে নর্মাল টেম্পারেচারে, আর এসি টেম্পারেচারে আরেকটু বেশিক্ষণ থাকে, তো অসুবিধা হয় না। এগুলো নিয়ে আমরা মানে আমাদের পক্ষে রাস্তাঘাটে বেরোনোটা খুব ইজি। আর একটা এই যে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, চার্জ করে নিতে হয়, চার্জ করে ইউজ করতে হয়। এই যে নেতানি হয়েছে, হয়েছে, রেখে দিয়ে এইটা দিয়েছিল হসপিটাল থেকে, এই অ্যাপটামিল গোল্ডটা। এটা খুব কস্টলি, আমি রেখে দিয়েছি যেহেতু এটা 1 ইয়ার অবধি ডেট আছে, তো সেপ্টেম্বর অবধি চলে যাবে। 6 মান্থের পরে আমি ওকে এটা খাইয়ে দেবো। তো 6 মান্থ অবধি যেহেতু ব্রেস্ট ফিড করাতে বলে। এই দেখো পুরো কৌটোটা না ধরা রয়েছে, এই যে দুধটা মানে খাওয়াই নি ওকে, 1 দিন না 2 দিন খাইয়েছিলাম, ওর একটু পেট ভরছিল না দেখে বাড়িতে, তো পুরোপুরি ব্রেস্ট মিল্কই খাওয়াই। বেবি ফুডটা আমরা একে তো তাও হসপিটাল থেকে দিয়েছি, আদ্রিককে যেমন একেবারেই দিইনি। আদ্রিককে হসপিটাল থেকেই ব্রেস্ট ফিড করানো হয়েছিল, মানে আমরা কিনিই নি। আদ্রিকের জন্য আমরা ব্রেস্ট ফিড করানোর জন্য আমরা ওই বেবি ফুডটা আদ্রিককে কিনেই দিইনি কোনো দিন। ওকে টোটালি ঘরের খাবার, ব্রেস্ট মিল্ক এইসবই দিয়েছি। আর এর বেলাতে যেহেতু হসপিটাল থেকে দিয়েছে বলে আমি কিন্তু মানে আলাদাভাবে বেবি ফুডটা পারচেস করিনি। আমার যেহেতু সাফিসিয়েন্ট হয়ে যায়, অনেকেরই আছে সাফিসিয়েন্ট হয় না, তাদের জন্য বেবি ফুডটা লাগে। আর কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি। কুকুর একটা আদ্রিকেরই, এটা আমি কুকুরকেও ইউজ করাই। এটা হচ্ছে ওই টাং ক্লিন করার জন্য, এটা অফলাইন পারচেস করা। এটা একটা লিটল বার্ডি বলে। তো এইটা না ভীষণ সফট, সিলিকন দিয়ে। তো এটা দিয়ে এই জাস্ট আঙুলটা ঢুকিয়ে ওর মুখের মধ্যে মানে ঘুরিয়ে নিতে হয়। কাগজটা লেগেছে এটা। তো এই আঙুলের মধ্যে এরমভাবে ঢুকিয়ে ওর জিভটা একটু টেনে দিই, জিভটা পরিষ্কার হয়ে যায়। এটা বাচ্চাদের দুধ খেলে না জিভের মধ্যে একটা সাদা একটা লেয়ার পড়ে যায়, ওটা মাঝে মাঝে এটা দিয়ে পরিষ্কার করাই আমি। আর একটা যেটা, এটা অনলাইনে কেনা হয়েছিল, ওই মিমি কোম্পানির নেল কাটার। এটা একটা ওই ম্যাগনিফাইং গ্লাস আছে, কিন্তু এটা থাকা না থাকা সমান অ্যাকচুয়ালি। এটা দিয়ে আমি
রিসেন্টলি কুহুর নখ কাটতে গিয়ে না আমার কুহুর একটু আঙুলের সাইডে কেটে গেছিলো, তো এটাকে আমি আর এখন ইউজ করি না। এটা আদ্রিকই বড় হয়ে গেছে যেহেতু এটা আদ্রিককে ইউজ করাই। কুহুর জন্য এইবারে এইটা কেনা হয়েছে, এটা এই নেল কাটারটা, একটা নেল শার্পনার, যেটা কাটার না, নেল শার্পনারটা কিনেছি অ্যামাজন থেকে। তো এটাই সমস্ত এই শার্পনারের ইসেগুলো আছে। এখন ওর এই এজের জন্য এটা ইউজ করা হয়, এই পিঙ্ক কালারেরটা, পিঙ্ক পার্পেল কালার হবে, পার্পেল এটা। তো এটা দিয়েই ওর নখটাকে আমি মানে শার্প করে, এটাকে অ্যাটাচ করে ওর নখটাকে শার্প করে দিয়েছে। এখানে দেওয়া আছে রাইট হ্যান্ডের আর লেফট হ্যান্ডের, এটা স্পিড রাইট R2টা স্পিড বাড়ানোর আর L2টাও স্পিড বাড়ানোর। এই যে এইভাবে চলে। এইটা একটা আমরা আদ্রিকেরই, এটা তো কুহুকেও ইউজ করাই। এটা হলো ওই প্যাসিফায়ার। এটা অনেক সময় ওকে ওই যখন ওর একটু ঘুম আসে না কি হয়, এটা দিলে একটু ও চুষতে চুষতে ঘুমিয়ে পড়ে। এটা মানে কি বলবো, সুদ করে মাইটাকে, তো ওর হেল্প হয়। এটা রেখে দাও, এটা নিয়ে না। তো এটা মাঝে মাঝে আমরা দিই, রেগুলার দিই না যেহেতু হ্যাবিট হয়ে যাবে। ওকেও দিয়েছিলাম, মাঝে মাঝে দিতাম, ও নিজে থেকে এটা ছেড়ে দিয়েছে। আমাদের খুব একটা ইসে করতে হয়, আওয়াজ করা শিখেছে, তো হেঁটকি উঠলে একটু বিরক্ত হয়ে যায়, তখন এরকম আওয়াজ করে। এটা নিউবর্ন বেবিদের হাঁচি আর হেঁচকি এই দুটো একদম নর্মাল ব্যাপার। তো এগুলো নিয়ে ডাক্তাররাও বলে কোনো টেনশনের কোনো কারণ নেই, এগুলো মোটামুটি 3 মাস পরে এগুলো চলে যায়। এগুলো আর কি এক্সপিরিয়েন্সের হিসাবে আমি বলছি, যেহেতু আদ্রিকের টাইমেও আমি এইসব জিনিস ফেস করেছি, তো ওই জন্য আমার এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এগুলো নিয়ে আমি এখন প্যানিক করি না ছোট ছোট বিষয় নিয়ে। মনু পাজি না, তুই পাজি। বোনও করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, শখ জেগেছে, বোনের সাথে শোয়ার শখ জেগেছে একই মশারিতে। সারাদিনে কি যে করবে সময় কাটে না। যে ঘুমাচ্ছিল ওরা ঘুম থেকে তুলে দিল, ওরা এখন ওই হাত পা এরম ভাবে চিপে ধরে, ব্যাস ঘুম থেকে উঠে গেছে। বদমাইশ, নাম, ওটা ছিঁড়ে যাবে, বুনুর মশারির কভার ওটা। সাড়ে 12টা, আর এই যে কুহুবুড়ি উঠে গেছেন। তো 12:15 নাগাদ ওকে আরেকবার খাইয়েছিলাম, ও আরেকবার ঘুম দিয়ে এই উঠলো। এখন ওকে স্নান করি আরেকবার খাওয়াবো, ঠিক আছে, যেহেতু ও একটু আগেই খেয়েছে, তো পেটটা একটু ভারী আছে। এখন স্নান করিয়ে ওকে রেডি করিয়ে অল্প একটু খেলে ও ঘুমাবে। আর ওই টাইমটাতে আমরাও একটু ঘুমিয়ে নিই খেয়ে দিয়ে উঠে। মোটামুটি ও ওই টাইমে শুলে মাঝখানে ঘুমের ঘরে খায়, একবার খায়, তো 4:30 5টা অবধি ঘুমায় ওরা। তারপরে বিকালে আবার যা করার আর কি সেগুলো দেখাবো। চলো স্নানু করবে কুহু, চলো স্নানু করি আমরা, চলো। করে নিয়েছি, উষ্ণ গরম জল দিই, হসপিটাল থেকে বলেছিল 6 মাস অবধি উষ্ণ গরম জল দিতে। তো আগে পাটায় দিতে হয় জল, তারপরে মাথাটায় সবার লাস্টে দিতে হয়। আর এইটা আমি ইউজ করি ওর, এই যে এটা বেবি হাগের মিল্কি ওয়াশ হেড টু টোয়ে, এটা দিয়ে রেগুলার দিই না, সপ্তাহে 2 দিন, এটা দিয়ে ওকে স্নান করাবো। এখন ঘুম পেয়ে যাচ্ছে, এখন রেডি করব। তো ওকে মামাআর্থের এই বডি লোশনটা ইউজ করি, আর মুখে আমি এই জনসনসের ফেস ক্রিম লাগাই। পরিয়ে রেডি করে দিয়েছি, এখন টিপটা খালি পরাবো। তার আগে আমি টামি টাইমটা দেবো ওকে। টামি টাইমটা আমি এই যে বালিশটা যে ওর বালিশের উপরেই দিই, তাতে একটুখানি, এখন তো সবাই কম বেশি জানে টামি টাইমটা কত দরকার। টাইমে বাচ্চাদের গ্যাস ট্যাসগুলো অনেক রিলিভ হয়। এখন যেহেতু খালি পেটে রয়েছে ওই জন্য এখনই দেবো। কুহু, এই যে কই কুহু, কই। এই তোমরা না অনেকে জিজ্ঞাসা করেছো, এগুলো কিন্তু ওর না স্কিনে যে লোমগুলো রয়েছে ওগুলো ক্লিন হতে ওর মোটামুটি 3 মাস লেগে যাবে, কারণ আদ্রিকেরও সেম ছিল, এই জন্য আমি জানি।
এই যে কই রে কুকুরিটা কই? আরুষিকে খাইয়ে দিয়ে দিয়েছি, এখন এই ভিটামিনের ড্রপটা দেবো। এই যে ভিটা নোভা ডি, এইটাই আমাকে ডাক্তার রেকমেন্ড করেছে ওর, তো এটা এখন খাওয়াবো। এই যে এটা খাওয়ার সময় একবারে চুকুর 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 করে, এটা এত পছন্দ করে এটা টেস্টটা, চুকুর চুকুর করে নিজেই টেনে খেয়ে নেয়। আমার আর এরম এই যে ঘুমিয়ে পড়েছে। আর আদিত্য খাইয়ে দিল, ও স্নান করতে গেছে, স্নান করে আসলে আমরা খাবো লাঞ্চ। তো আমরা না আরুষিকে বামটামের এই ডাইপারটা দিনের বেলা ইউজ করাই, ওকে সারাদিন ডাইপার পরিয়ে রাখি না, ওই দুপুরের টাইমটা একটা পরাই আর রাতে একটা পরাই, রাতে প্যাম্পার্সটা পরাই যেহেতু প্যাম্পার্সের লিকেজটা ভালো, আর দিনের বেলা এই বামটামের ডাইপারটা পরাই। আর সকালের দিকে আমি যখন পুজো করতে যাই তার আগে একবার একটা ডাইপার আমি চেঞ্জ করে দিয়ে এই বামটামেরই একটা ডাইপার পরিয়ে দিয়ে যাই, ওই মানে প্যাম্পার্সটা চেঞ্জ করে আমি বামটামের কুকেই হোমমেড কাজলটা পরাই। যেহেতু এটা কয়েক ঘন্টা রাখি, তারপরে এই পাউডারটা দিয়ে টিপের উপরে আমি বডিতে কোনো পাউডার আমি ইউজ করি না। আর রাতের টাইমটা যাতে ওর সাথে সাথে আমরাও ঘুমাতে পারি, এই কারণেই দুপুর আর রাতের টাইমটা ডাইপারটা পরানো। আর এমনি সময় আমি এই যে এখানে ড্রাই শিট থাকে পাতা, আর এই যে লেংটি থাকে, এই লেংটিগুলো ইউজ করা হয়। এই যে বোনের দেখা দেখি টিপ পড়েছে, আজকে কি কি দুষ্টুমি করেছে, কি কি দুষ্টুমি করেছি আজকে তুই? আজকে দুষ্টুমিটা করেছে দেখাচ্ছি আমি। এই যে রান্নাঘরের এই যে ভীম লিকুইডটা, এটাকে নিয়ে নমিতাদি তখন রান্না করছিল, এখানে উল্টে পুরো ফেলেছে, পুরো রান্নাঘর পিছলা পিছলা হয়ে গেছে। আর তখনই ওই মোমেন্টে গ্যাস দিতে এসছে, সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তো গ্যাস দিতে এসছে এবার। তো গ্যাস যখন দিতে এসছে তখন ও এইখান থেকে বাবার চশমা ছুঁড়ে ওইখানে ফেলেছে, ভাগ্যিস চশমাটা ভাঙেনি। আর সারাদিন বোনের পেছনে দুষ্টুমি, তো ওগুলো তো চলেই। তো দেখিয়েছি লাঞ্চে হয়েছে আজকে ভাত, চিংড়ি মাছ, আর কি হয়েছে লাল শাক, আর হয়েছে ডাল। অবভিয়াসলি আমাদের বাড়িতে ডালটা রেগুলার হয়, ডাল ছাড়া কেউ খেতে পারে না। বাজে 5টার, এই ঘুম থেকে উঠলাম, মানে রাতে যেহেতু ঘুম হয় না, দুপুরবেলা ঘুমায়, আর ঘুম থেকে উঠলে আমার মাথাটা ভীষণ ভাল লাগে। তো যাই হোক, এর আগে তো দুজনে ঘুমাচ্ছে। এই যে চাটা করি এখন, করে কুকে আবার তেল মালিশ করাবো। এটা উঠে গেছে, আর এটা তো মানে ঘুম পাড়ালাম আমি গেছিলাম মানে ওয়াশরুমে গেছি আমি, তার মধ্যেই এসে দেখি ওর হাত ধরে টানা হয়ে গেছে। আর আদিত্য অফিস কলে বসে রয়েছে, জন্য দেখতেও পারেনি, ব্যাস মেয়েটা ভ্যা করে কাঁদতে শুরু করেছিল। এসে আবার একটুখানি ঘুম পাড়ালাম। বদমাইশি, হ্যাঁ বুনু ছোট, বুনুকে এরকম করো না, বুনুর লেগে যাবে। আদিত্য কাজ করছিল, এক্ষুনি মাউসটাকে ফেলে দিয়ে ব্যাস চলে গেল। তারপর আবার যেই ধরেছে বলে কি আমি উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দিয়েছে। এই উঠিয়ে দিয়ে কি রিয়াকশন দিলি দেখি, বাবাকে কিরম করলি? ওই যে মাউসটা ফেলে দিয়ে আবার তুলে দিলি, যে কি রিয়াকশন দিলি দেখি, আমার দিকে ঘুরে দেখা। দুষ্টুমি করে সারা দিন, কি বলো। যাক এখন কুকুরকে আমি তেল মাখাবো, তেল মাখালে এত আরাম পায় না, ঘুমিয়েই পড়ে, কুকুরি ঘুমিয়েই পড়ে। তেল মাখিয়ে এখন মানে খেয়ে নিল, এখন ওই 6:45 বাজে, খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে। আর এই একজন, এই যে এর এখন থেকে ঠান্ডা লেগে গেছে। তো এটা ওই বড়দি দিয়েছিল, দীপাদি, তো ওটা যখন ওই বড়দির বাড়ি গেছিলাম তখন দিয়েছিল এই সোয়েটারটা, কিন্তু তখন একটু বড় হয়েছিল বলে পরানো হয়নি। এখনও নিজেই এই যে এই ড্রয়ারটার মধ্যে সব থাকে, ড্রয়ার থেকে সব টেনে টেনে বার করে এখন পরছে। তো এখন এটা ঠিকঠাক হচ্ছে, নিজেই প্যান্টটা পরেছে, প্যান্টটা আবার উল্টো, জামাটা আমি পরিয়ে দিয়েছি সোয়েটারের।
ওর এখন থেকে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা পড়ে গেছে। আঙুলটা বার কর, এবার দাদা হয়েছিস, আঙুলটা বার কর। কি শিখবে বুনু তোর থেকে? আর এই কানের এইটা দিদি দিয়েছিল ওই বাড়িতে গিয়ে, দিদির বাড়িতে গিয়ে গত বছরে পুচুনের একটা এরকম ছিল, ওটা দেখে খুব বায়না করেছিল, তো ওই জন্য দিদি ওকে একটা এরকম কিনে দিয়েছে। আবার 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 লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। একটু পাউরুটি শেখছি, এখানে মাখন চুরির প্ল্যান চলছে। যে এইটা চোর, হ্যাঁ তোমার মাখাতে হবে না, মাখার বাড়ি হিজু হিজু করে। হ্যাঁ ঘুমটা ভেঙে গেছে, আবার ডাকছিল। কি হয়েছে কি হয়েছে? এক্ষুনি হাজি হাজি করছিল যে, কুবড়ি হাজি হাজি করছিল যে। যখন সবই দেখাচ্ছি তোমাদের এটাও দেখাই। তো ওকে না হসপিটাল থেকে কুহুকে এই ওষুধটা দিয়েছিল কলিক অ্যাসিডের জন্য, এই কলিকে মানে কলিকের ব্যথার জন্য কলিক এইড দিয়েছিল। আর জ্বরের জন্য ওকে এই পাইরেজেসিক ড্রপ দিয়েছে। তো আদ্রিকের টাইমে অ্যাকচুয়ালি আদ্রিককে কলিজা বলে একটা ওষুধ দিয়েছিল, আর ডিকলিক বলে একটা ওষুধ দিয়েছিল। সোয়েটার ফোয়েটার পরা হয়ে গেছে, এখন আবার এই যে খালি গায়ে আর কি। তো এখন একবার নিওপেপটিনটা দিয়ে দিলাম হজমের, আর আবার রাতে আর একবার দেবো। বাজে রাত 10টা, আর এই যে ডাইপার এখন পরিয়ে দিলাম। এখন রাতের ডাইপারটা এই যে দেখে নাও, এটা হচ্ছে প্যাম্পার্সের ডাইপারটা পরিয়েছি রাতে। এটার লিকেজ প্রোটেকশনটা বেশি, এই জন্য রাতে এটা পরাই। তো এখন ওকে আর একবার খাওয়াবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। 8:30 নাগাদ একবার, ওই 8:15 8:30 নাগাদ একবার খেয়েছে, খেয়ে একটু ঘুরলো। সারাদিন তো শুয়ে থাকতে ভালো লাগে না, ঘরে একটুখানি ঘুরলো। আর তার আগে তেল মালিশ করার আগে তো একবার খাইয়েছিলাম। এখন খেয়ে দে মোটামুটি আবার ওই 12টা নাগাদ একবার ওঠে। তো ওর যেহেতু ডেলি রুটিনটা এখন মোটামুটি সেট, তো ওই টাইমে উঠে একবার খায়, আর মাঝরাতে একবার ঘুমের ঘরে খায়। আর সকালবেলা আমি আবার চেঞ্জ ফেঞ্জ করে দিয়ে খাইয়ে দাইয়ে আমি ডাইপার চেঞ্জ করিয়ে তারপরে আমি যেটা বললাম স্নান করে পুজো করতে যাই। হেঁকি উঠছে, চলো খেয়ে নিই আমরা। এই যে রম্পাটা পরিয়ে দিয়েছি। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ও গায়ে কিছু রাখতে চায় না, তো রম্পাটা দেওয়াতে খুব সুবিধা হচ্ছে যে শীতটা লাগে না, পাটা পুরো কভার থাকে। এই যে, তো এটা 1 থেকে 3 মাস অবধি ইউজ করা যাবে, এটা ঠান্ডাটা লাগার চান্স থাকে না। এই রুটি তরকারি এনেছে, আজকে কিনে এনেছে, অন্যদিন আমি বাড়িতে বানাই, আজকে আর বানানো হয়নি, আজকে কিনে এনেছে রুটি তরকা ডিনারের। এখন 11টা, আর এই যে এইটা একটু উঠে গেছে এখন, তো ওকে নিওপেপটিন দিয়ে দিলাম। আমি সমস্ত প্রোডাক্ট ডিটেলসগুলো লিঙ্কে দিয়ে দেবো, লিঙ্কগুলো শেয়ার করে দেবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।